আপনাকে আমি বুঝাই, যতক্ষণ ধরে দোকানে ছিল এই কাপড়ের মূল্য ছিল না, সে কেউ গায়ের মুসলিম অর্থাৎ হিন্দুও নিতে পারত, কেউ আপনাকে নাকি বলছে খ্রিস্টান নিতে পারত, পরিবেশে নিয়ে নিতে পারত। এইভাবে করে আপনার বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে নিয়ে কাজে লাগাতে পারত। এটা আপনার কিনা ব্যতিক্রম যে আজকে এই কাপড়টা ওদের কাছে না গিয়ে এসেছে কোথায় না তো ডুমুরো মাদ্রাসায়। এবার এই শুভ দিনের শুভ আপনার কিনা সময় এক সপ্তাহ মূল্যবান জায়গাতে এবার আপনাকে আমি বলি, আচ্ছা বলে যখন গাছ কাটছেন, এবার কাঠুরে গাছ কাটলো, চিরাই করলেন মিলে তক্তা তৈরি হলো, ওই তক্তাটা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করেন তো নাকি? কেউ বাথরুমের গেট তৈরি করে একই গাছের কাঠ দিয়ে, কেউ ঘরের দরজা জানালা তৈরি করে একই গাছের কাঠ দিয়ে, কেউ আবার কোরআন শরীফ রাখার জন্য রেহাল তৈরি করে। আচ্ছা এবার আপনাকে আমি বলি, যেই লোকটা ঘরের দরজা তৈরি করেছে, যেই লোকটা বাথরুমের দরজা তৈরি করেছে, সেই লোকটা কি দরজাটাতে চুমো খাবে? খাবে? খাবে না। কিন্তু যখনই কোরআন শরীফ রাখার রেহাল তৈরি করলেন, এবার যখন কোরআন শরীফ আপনি খুলবেন, আল্লাহর মুকাদ্দাস কালামকে খুলবেন, ওই সময় আপনি কি করবেন? রেহেলটাকে জুসদানটাকে চাই আছে দিয়ে কাপড়টা যখন আপনি জুসদান তৈরি করছেন, সেখানে কিন্তু আপনার কিনা কোরআন শরীফ যেহেতু ঢেকে রাখছেন সযত্নে, বলে ওই কাপড়টাও কিন্তু দোকানেরই কিনা একটা কাপড়, ওতেও চুমছেন শার্টটাতে, অর্থাৎ রেহেলটাকেও আপনি চুমো খাচ্ছেন। তার মানে জায়গায় পরিবর্তন জিনিসের কিন্তু মর্যাদাকে বাড়িয়ে দিয়ে থাকে, তাই তো? একটু বলে জায়গা বিশেষে মানুষের কিংবা জিনিসের মূল্য হয়ে থাকে। যদিও কাপড়টা সাধারণ ছিল, এবার এখানে খুশখুশির ব্যাপার হচ্ছে আজকে কারিয়ে কোরআন পাঁচজন ছেলেকে এইভাবে করে কাপড়টা মাথায় পরানো হবে, অর্থাৎ ওস্তাদের দোয়া থাকবে, সাধারণ কাপড় হবে না। এখানে ওস্তাদের দোয়া, হুজুরবানদের দোয়া থাকবে, হাজারো মানুষের দোয়া সাথে থেকে তারপরে কাপড়টা তাদের মাথায় উঠবে। তার মানে বলেন কাপড়টার মূল্য কম না বেশি? আরে কথা বলে কম না বেশি? অনেক বেশি আছে দিয়ে। আজকে পাগড়িটা আমি পরেছি, এখানে আমার ওস্তাদের দোয়া আছে, ফলে তো দু চারটি কথা আমার মতো হতভাগা আপনাদের সামনে বলতে পারছি। এবার আসুন, এই মূল্যবান জিনিসটা সবাই কিন্তু খরিদ করতে পারে না। বেরাদার মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের কাছে গোলাম তো অনেক ছিল, কিন্তু বেলালের মতো গোলামকে কেনার মতো ক্ষমতা কারো ছিল না। বেরাদার মুসলমান, যায়েদ বিন হারেসা এইভাবে করে যদিও বড় লোক ছিল, অপহরণ করে তাকে বিক্রি করা হয়েছিল মুকাজের বেলাতে, কিন্তু এরকম মালিক অনেক ছিল। কিন্তু আমার মতো আকা কি আছে দিয়ে, আমার মতো মাওলা কি আছে দিয়ে রাসূলের আইনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমার কিনা দিলদার এইভাবে করে বিশ্ব ভ্রমণে এইভাবে করে কি আছে মালিক। বেরাদার মুসলমান, আল্লাহ পাক এমন মালিক দিয়েছে রাসূলের খোদাকে, শুধু দুনিয়াতে নয় আখিরাতেরও মালিক। তবে তো আল্লাহ হযরত ফরমাতে हैं तुझसे और जन्नत से क्या मतलब, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी प्योर हो हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। मसला क्या आला हजरत जन्नत रसूलेर হয়, তাহলে তালবে ইলম মেহমানের রাসূল, এরাও তো রাসূলের মেহমান। তার মানে জান্নাত আপনি পেতে চাইছেন রাসূলের কাছ থেকে, তাহলে জান্নাত যাদের মারফতে পাবে তাদেরকেও রাজি করা আমাদের কর্তব্য কিনা বলে? জি জি জি, আমাদের রাসূলকে রাজি করা কর্তব্য। এটা সাধারণ কাপড় নয়, এটা একজন তালবে ইলম মেহমানের রাসূলের কাঁধে যাবে, এই মাথায় যাবে। এবার আপনাদের কাছে আমার একটাই আবেদন, সবাইকে দিতে পারে না, সবার নসিবে জুটে না, সবাই ভাগ্যবান হয় না, সবাই কামিয়াব হতে পারে না। ধন তো অনেকেই আছে, অনেকেরই আছে ঘরে, কিন্তু সেই ধন ভালো কাজে খরচা করতে পারে না, আইয়াশিতে বেহায়া বানাতে খরচা করে দেয়। আজকে আর্কেস্ট্রা হলে বড় বড় ফুলের মালা নয়, টাকার মালা নিয়ে মেয়েদেরকে বরণ করতো, এই সমস্ত মানুষ এখানে আছে। কিন্তু বেরাদার আপনি টাকার মালা উল্লেখ দিয়েছেন ওই সমস্ত নাচনিয়াকে, নৃত্যকারীকে। আজকে মেহমানের রাসূলের কাছে আপনি একটা গুরবাই করে তাদের মহব্বতে কিছু একটা খরচা করে একটা দাস্তারের হাদিয়া আমি 500 টাকা রাখলাম। আচ্ছা দেখে একজন কোন মানুষ তালবে ইলমকে ভালোবেসে, নবীর মেহমানকে ভালোবেসে এই পাগড়িটার হাদিয়াটা দিতে পারবে, 500 সৌভাগ্যবান একজন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই যে মাসলাকে আলা হযরত মেহমানের রাসূল তালবে ইলমের মহব্বতে জুয়েল সাহেব দিয়েছে 500 টাকা দান। কবুল করুন সুবহান। এটাই মনের আর মানে একজন হলো আমিজউদ্দিন সাহেব।
আচ্ছা তার আপনার তমিজুদ্দিন সাহেব প্রথম থেকে সুবহানাল্লাহ 500 জনাব মোবারক সাহেবের পরম স্নেহে ভাই সাহেব কবরে চলে গেছেন আল্লাহ যেন জান্নাতি করেন ওনারই সুসন্তান আজকে যজ্ঞ সংস্কার এসে কামারডাঙ্গা থেকে নিজের পিতার জন্য 500 টাকা হাদিয়া স্বরূপ আল্লাহ কবুল করেন একখানা পাগড়ির শুধুমাত্র মূল্য 500 টাকা আপনার বাবা কবরে চলে গেছে পাগড়িটা হাদিয়া দিলে আল্লাহ পাক আমাদের রাসূলের সাথে অবশ্যই তোমাকে কবুল করে আল্লাহ জান্নাতি করে দেবেন আপনার বাবাকে আপনার মাকে আল্লাহ যদি চান আপনার হয়তো স্বামী চলে গেছে স্বামীকে জান্নাতি করে দেবেন কারোর স্ত্রী গেছে কয়জন হলো চারজন হয়েছে বেরাদার মুসলমান আপনি জান দিয়া দিয়ে বলে ওনাদেরকে আপনারা নামগুলো লিখে দেবেন যারা নগদ দেবেন কিন্তু অবশ্যই আপনারা শামিল হয়ে যান এই সুযোগটা জীবনে পাবেন কিনা কেউ জানে না আর আপনিও জানেন না যার জন্য 500 করে টাকা একটা পাগড়ির হাদিয়া করো তাড়াতাড়ি করে একটা দিয়ে আসেন তো দেখে সুবহানাল্লাহ লিটন আলী সাহেব উনিও 500 দিয়েছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত সুবহানাল্লাহ বেঙ্গল থেকে গুল মোহাম্মদ নূর মোহাম্মদ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নূর মোহাম্মদ দায়িত্ব দিয়েছে বাবা আমার সুবহানাল্লাহ আজম আলী 1000 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমি আগে বলেছি ভাগ্যবান যিনি তিনি দিতে পারবেন সবার নসিবে জুটবে না টাকা তো সবার ঘরে আছে কিন্তু সবার নসিবে কি হজ জুটছে হজে যাওয়ার ক্ষমতা হয় না অথচ একজন আশিক রাসূলকে দেখেন টাকা নাই কিন্তু মন আছে দিল আছে ইসকে মুস্তাফা দিয়ে অন্তরকে ভরে দিয়েছে অথচ ঝুঁকতে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ খাচ্ছে তো ইয়া রাসূলুল্লাহ আপনার চলছে তো ইয়া রাসূলুল্লাহ পক্ষে তো ইয়া রাসূলুল্লাহ এইভাবে প্রতিটা মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ নারা লাগাতে আপনি দেখবেন মদিনা ওয়ালা কারাম করে দিচ্ছে এবং কি যে এইভাবে করে আল্লাহু আকবার সেও মদিনা চলে যাবে বিনা টাকা পয়সা বলি না সুবহানাল্লাহ ইরাদা हो सकते हैं मगर तीन जाते हैं अरे मदीना वही जाते हैं जिनसे সবাই যেতে পারে না আপনার সন্তুষ্ট করতে হবে নবীকে খুশি করতে হবে নবী খুশি হবে কোথা থেকে না তো মেহমান রাসূলকে খুশি করতে নবীও খুশি হবে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো দিচ্ছে মা বাবা সবাই যাবে অন্তর খুলে দান করেন ইনশাআল্লাহ এর বদলা আপনি পাবেন আপনাকে আমি বলে যাচ্ছি আল্লাহ তাবারাক তাআলা সবার অন্তরের খবর রাখেন আমি কি বলছি আমার কথাতে গুরুত্ব দিয়েন না কিন্তু এটুকু আপনি দেখে ভাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরকে দেখছেন আপনার সৌন্দর্য বাইক সৌন্দর্য যেটা বাইরের সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে আব্দুল জলিল 500 টাকা সুবহানাল্লাহ একজন গোলাপী থেকে 500 টাকা আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভাই বাপ রে বাপ যারা যারা কঠোর হয়ে সস্তায় হয়ে যাচ্ছে বুঝছেন সস্তাতে বস্তা ভরবে আস্তে আস্তে করে কাতরা কাতরা করে আমি সবার নাকি হযরত যে এক বিন্দু জল দিয়ে সমুদ্র তৈরি হয়ে যাবে যদি সবাই মিলে 500 করে টাকা দেয় তাহলে ইনশাআল্লাহ এখানে টাকার ফলাও লেগে যাবে আচ্ছা মাস্টার জালালউদ্দিন সুবহানাল্লাহ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক মাস্টার সাহেবকে যেন ভালো রাখেন এই তো পাগড়ির জন্য আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা পাগড়িতে এতগুলো মানুষ শরীক হলে মাশাআল্লাহ পাঁচটা আছে দিয়ে বেরাদার মুসলমান আপনি যদি চান যে আমি একটা পাগড়ির হাদিয়া দেব তাড়াতাড়ি করে ছুটে আসেন দেখি মায়ের পাগল একজন শুধু আপনার কিনা এতক্ষণ ধরে নারায়ে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে আছে আল্লাহ যেন ওনাকে সহি সালামতে মায়ের কোলে ফিরায় না সকলে পড়ি আল্লাহুম্মা আমিন বেরাদার মুসলমান তাড়াতাড়ি করে একটু নাম খানা লিখিয়ে দিন তাড়াতাড়ি করে নাম লেখাবেন ইনশাআল্লাহ বাবা আপনাদের মাঝে এসে উপস্থিত হবে বেরাদার মুসলমান বলতে চাইছিলাম যে শুধুমাত্র আব্দুর রহমান সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব আব্দুর রহমান সাহেব 500 টাকা দাতা মাশাআল্লাহ কত দূরত পড়ে আল্লাহ নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা চারু করে দরুদ করে চারু করে দরুদ করে স্বয়ং রাব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একটা লোক চিকিৎসা এই কি বলছে দিয়ে একটা লোক বুঝলেন ও পড়ালেখা জানে না ও ডাক্তারি শিখবে ডাক্তারি এবার চলে গেছে ডাক্তারি শিখতে কোন এমবিবিএস এর কাছে বলছে আপনার কাছে থাকবো
ডাক্তারি শিখবো, শেখাবেন না? বলছে পড়ালেখা কতটা? তো বলছে যে এক কলমও পড়িনি, টিপ দিয়ে এখনো পয়সা তো বলছে টিপ দিয়ে আমাকে সবকিছু চালাতে হয়, আমি পড়াশোনার মতো চালাতে পারি। আচ্ছা আচ্ছা, ডাক্তারি শেখা হবে, চলে গেল। এবার যেতে যেতে মনের দুঃখে যে আমি ডাক্তারিকে শিখতে পারবো না, তো এই মনের ক্ষোভ নিয়ে যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু একটা এক গরু ডাক্তারের সাথে দেখা হয়েছে। ওই ডাক্তারকে গিয়ে বলছে যে আমার ডাক্তারি শেখা কিন্তু খুব শখ, আপনি শেখাবেন? পড়ালেখা করে তো ওই ডাক্তারও ভাবলো যে গরু ডাক্তার হবে, পড়ালেখার কোন দরকার, ভুলভাল ইঞ্জেকশন দিয়ে গরু মেরে দিলে থই না কিছু বলতে আছে, তো শিখিয়ে দিয়েছে। বলছে ঠিক আছে শেখো। এবার প্রথম দিন স্টার্টিং এ একটা গরু ঘাস খেতে গিয়ে গলায় হাড় লেগে গেছে, গলায় আটকে গেছে, ঘাসের সাথে ছিল হাড় লেগে গেছে। এবার এই যে হাড়টি গলায় আটকে গেছে, কোন রকমই পার হচ্ছে না, তো ডাক্তারকে বলেছে কম্পাউন্ডার হিসাবে এখন আছে নাকি, তো বলছে একটা পাথর নিয়ে আসো, বড় বড় পাথর নিয়ে আসো, সজোরে ঘাড়ে ধাক্কা মারলো, আঘাত করলো, আঘাত করার পরে ওই হাড়টা বেরিয়ে গেল গরুর মুখ থেকে, গলা থেকে। এবার ডাক্তারি শিক্ষা হলো, বাড়িতে গেল বেচারা ফিরে, যে প্রথম দিনে একটা বয়স্ক লোকের গলায় কিছু আটকে গেছে, খেতে গিয়ে হাত হাত কোনো কিছু আটকে গেছে, দম বন্ধ হয়ে গেছে। এবার দেখেন এ তো এমবিবিএস ভাবছে গ্রামের মানুষ হয়ে এসেছে, গ্রামে তো ডাক্তার নাই, সব মূর্খ গ্রাম, মূর্খ ওই সমস্ত মানুষেরা বিশ্বাস করছে এই তো ডাক্তার আছে, আমাদের বড় ডাক্তার হয়ে ফিরেছে। আরে চলো কাছে, বেচারার কাছে গেছে, গিয়ে বলছে তুমি কি রোগীটাকে ঠিক করতে পারবে না? এটা কোনো ব্যাপার? এই রোগী আমি ঠিক করে দেবো, নিয়ে আসো। এবার বয়স্ক মহিলাকে যখনই নিয়ে গেছে, বুঝলেন, দিয়ে ওই যে গরু ডাক্তার শিখিয়েছিল যে গলায় কিছু আটকালে গরুতে আঘাত করেছিল পাথর দিয়ে, এই মানে বুড়িয়াকে, বৃদ্ধা মহিলাকে যখনই নিয়ে গেছে ওই সমতে আপনার কিনা এ বলছে একটা পাথর নিয়ে আসো, বলছে নিয়ে আসো, এটাই ট্রিটমেন্ট। তো ভাবলো হয়তো অন্য কিছু করবে, আর পাথর নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বুড়ির গর্দনে একদম জোরে মেরেছে পাথরের আঘাত। যখনই ঘা দিয়েছে পাথরের সাথে সাথে বুড়ি ওখানে ইন্নালি, বুঝতে পারছেন, একদম ইন্নালি, বুড়ি শেষ। তো বলছে এইভাবে করলি কেন? তো বলছে কেন, এটাই থিওরি ছিল, কারণ আমার শিক্ষাগুলো এইভাবে শিখিয়েছে, গরুর গলায় হাড় আটকে ছিল, অন্য কোনো হাড় পার যখন হতে পারে পাথরের আঘাতে, তো বুড়ির গলাতে আটকে থাকা হাত আর বার হবে না, বুঝতে পারছেন? নিম ডাম ডাম কাটরায় যা নিমুল্লাহ ফাতরায় ইমাম, যার জন্য ওই বলতে হবে বাপ, আজকে সাধারণ মানুষের মশলা খাচ্ছে, হ্যাঁ না, এইভাবে করে কি বলছে, এগুলো খাবার মশলা নেই যে তার জন্য আর এলাকার এগুলো পুরা দিয়ে দিবেন আপনি হয়ে যাবে, জি শরীয়তের মামলা, হোশ করে কথা বলতে হবে। যাই হোক, এখানকার মা বোনেরা খুব সুন্দর, আমি বলছিলাম গজলটা পড়ছিলাম দিয়ে, যাই হোক একটা জিনিস শুধু এই ভুলবেন না, মুহূর্তে আপনাদের চাহিদা চলে আসবে, তবে তারপরে দাস্তারবন্দি হবে, তখন ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনতে পাবেন। বেরাদার মুসলমান, নিজের চরিত্রকে পাল্টাতে হবে, নিজের আদর্শকে পাল্টাতে হবে। আমরা মরবো না, মরবো নাকি? এখন যদি আপনাদেরকে বলি যে ভালো কাজ করেন, মানুষকে কষ্ট দেবেন না, শুনবেন তো? আজকের পর থেকে মানুষকে কষ্ট দেবেন না, আপনারা শুনবেন তো? বিশেষ করে মহিলাদেরকে বলবো, এত তুমি যদি কি বলবো ভাই সাহেব, যে শিবলিওয়ালাদের যে আনাগোনা রাগ করিয়ে নিয়ে, আমি শরীয়তের কথা বলছি, যে হয়তো আপনি ওই মন্ত্র শিখছে তাই বলে আপনার আমি খেলাফ লাগছে তা নয়, আপনি মুসলিম। ওই মন্ত্রগুলো পাঠ করা যাবে না যেগুলো করে শয়তানের কাছে সহযোগিতা চাওয়া যাবে না, যে মন্ত্রের মাধ্যমে সেটাকে শিরক বলা হয়েছে, ঈমান চলে যাবে, কাফির হয়ে মারা যাবে। অতএব এগুলোকে মাথায় রাখতে হবে। বক্তা হয়তো চলে আসছে নাকি?